তৃণমূল। অন্যদিকে চতুর্থ দফায় নির্বাচন রয়েছে বীরভূমে। তার আগে আমাদের প্রতিনিধির মুখোমুখি কাজল শেখ, কি বললেন তিনি শোনাবো। 13ই মে বীরভূম এবং বোলপুর এই দুটি লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন। শেষ বেলার প্রচারের শেষ দিনে নানুরের বুক থেকে বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে একেবারে প্রচারে ঝড় তুললেন নানুরের দাপুটে তৃণমূল নেতা তথা জেলা সভাধিপতি কাজল শেখ। আমাদের সঙ্গে রয়েছে। দাদা, আজকে প্রচারের শেষ দিন, কিভাবে প্রচার সারলেন এবং মানুষের কাছে শেষ মুহূর্তে সারা কেমন পাচ্ছেন? সর্বপ্রথম আপনাদেরকে সকলকে নমস্কার জানাই, যারা বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই আপনাদের মাধ্যমে, এবং বাংলা জাগো সংবাদ চ্যানেলের যারা শ্রোতা মণ্ডলী আছে তাদের সকলকে আমি যারা বয়োজ্যেষ্ঠ প্রণাম, ছোটদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। প্রচারের ঝড়, আমরা প্রচারটা একদিন করি না, 365 দিন করি। যেহেতু নির্বাচন আচরণবিধি, স্বভাবতই আজকে 11 তারিখ, কালকে পরশু দুদিন আমরা প্রচার করতে পারবো না। 13 তারিখ থেকে আমাদের প্রচার কিন্তু আবার শুরু হবে। প্রচার কি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছে সেগুলো বাড়িতে বাড়িতে প্রচার করি, সেই প্রচারটাই আমরা প্রতিনিয়তই করে থাকি। প্রত্যেকটা মঞ্চে আপনাকে বক্তব্য শোনা যাচ্ছে যে হাজার হাজার কাজল শেখ দাঁড়িয়ে থাকবে। আমি বলছি যে খেলা হবে, হকি খেলতে জানেন, ক্রিকেট খেলতে জানেন, হাডুডু খেলতে জানেন, তো ভোটের দিন কোথাও কি হকি স্টিক বা ক্রিকেটের ব্যাট নিয়ে কি থাকবে বা খেলা হকি হবে সেদিন? এটা ভোটের দিনের প্রসঙ্গে আমি বলিনি। আমি যে প্রসঙ্গে বলেছি সেটা হচ্ছে, আমরা বাংলার 35 বছর বাম শাসনে যে কাটাকাটি খুনোখুনি রাহাজানি চলেছে, আমার পরিবারে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আমার 16 জন সহযোদ্ধাকে নানুর থেকে হারিয়েছি। সুরতপুরের 11 জন ক্ষেত মজুরকে কিভাবে নৃশংস নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল সেটা সর্বজন বিদিত। সেই বামফ্রন্টে হারমধ্যের একটা অংশ এখন রয়ে গেছে, তারা বর্তমানে বাম থেকে রামে গিয়েছে, বিজেপি ছত্রছায় গিয়েছে, সেই রাজনীতি পুনরায় কায়েম করতে চাইছে। আমার তাদের বিরুদ্ধে বলা। অনুব্রত মণ্ডল এখন নেই, অনুব্রত মণ্ডল এই বীরভূমে, একেবারে অনুব্রত বীরভূমে বিজেপির তাবৎ নেতারা ছুটে আসছে। তো কি লড়াইটা অনেকটাই টাফ? আমাদের কাছে কোনো টাফ বলে মনে হচ্ছে না, কারণ 30 গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত বিহীন বীরভূম জেলাতে আমরা প্রমাণ করে দিয়েছি যে মামাটি মানুষের সৈনিক যারা আছে, টিম অনুব্রত যারা আছে, তারা যথেষ্ট শক্তিশালী আছে। একেবারেই তাই। শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলে আমাদের সঙ্গে খোলামেলায় আলোচনা ছিলেন জেলা সভাধিপতি তথা নানুর কেতুগ্রামের মঙ্গলকোটের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা কাজল শেখ। তিনি জানিয়ে দিলেন যে ভোটের রেজাল্টের দিন তৃণমূলের প্রার্থীরা একেবারে জয় জয়কার হবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে। নানুর থেকে ক্যামেরায় রাকেশের সাথে সৌতিক চক্রবর্তী, বাংলা জাগো। আবারও